বাংলাদেশে গত 1 বছর চাঁদাবাজি, সন্ত্রাসী, মাস্তানি এগুলো আসলে কোনো ব্যক্তি করে না, এগুলো ভূতে করেছে। এবং ওই দলটাকে এখন ভূতে পেয়েছে। যত বড় হুনু হোক, যত বড় সন্ত্রাস হোক, হয়তো তারা থাকবে বাংলাদেশে, চাঁদাবাজরা থাকবে, সন্ত্রাসীরা থাকবে, দুর্নীতিবাজরা থাকবে, অথবা আমরা বেঁচে থাকবো। বাংলাদেশের শক্ত লড়াই হবে তাদের সাথে ইনশাআল্লাহ। এই ডক্টর ইউনূস এখন যে অবস্থায় যাচ্ছে, ওনাদেরকে একবার হলো বিএনপি এসে ভয় দেখায়, একবার হলো জামায়াত ভয় দেখায়। তো ওনাদের যদি ভয় পান তাহলে তো সমস্যা। আমরা ভয় পাই না, উপদেষ্টারা কেন ভয় পাবেন? শাহেদিন মালিক হলো ওই যে কেউ বলে হলে দল কানা, সে হলো জ্ঞান পাপী। এই জন্য শাহেদিন মালিক যেটা বলেছেন, আপনারা গণ-অভ্যুত্থানে যখন বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করতেছিল তখন একটা বিবিসি রিপোর্ট হয়েছিল, শাহেদিন মালিক কিছু কথা বলেছিল, আপনারা দেখেছিলেন সেটা? সেখানে সেই গণ-অভ্যুত্থান অথবা ছাত্ররা যখন মাঠে নেমেছিল সে তাদেরকে ক্রিটিসাইজ করেছিল। এবং শাহেদিন মালিক সম্পর্কে একটাই কথা বলবো, সে হলো জ্ঞান পাপী। সো আমরা শাহেদিন মালিকের কথা নিচ্ছি না, এবং শাহেদিন মালিক যে কথাটা বলতেছেন উনি ভুল ইন্টারপ্রিটেশন দিচ্ছেন। এটা এক্সট্রা কনস্টিটিউশনাল বিষয়, এখানে রাষ্ট্রপতিও করতে পারে, যে কেউ করতে পারে। কিন্তু আমরা মোরাল জায়গা থেকে এবং এই পবিত্র সনদে চুপ করে হাতের কোনো সাইন আমরা মেনে নিব না, এটা আমরা স্পষ্টত। ফলত এখানে ডক্টর ইউনূসকে হলে স্পষ্ট থাকতে হবে। এবং আপনি দেখেন আর মনোবল হতে হয় স্পাদ্রিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। এই ডক্টর ইউনূস এখন যে অবস্থায় যাচ্ছে, ওনাদেরকে একবার হলো বিএনপি এসে ভয় দেখায়, একবার হলো জামায়াত ভয় দেখায়। তো ওনাদের যদি ভয় পান তাহলে তো সমস্যা। আমরা ভয় পাই না, উপদেষ্টারা কেন ভয় পাবেন? এই জন্য উপদেষ্টাদেরকে বলবো, প্রধান উপদেষ্টাকেও বলবো, যদি ভয় পান আমরা তো আছি, সমস্যা নেই। আমরা আসলে কাউকে ভয় পাই না, আমরা জামায়াতকেও ভয় পাই না, বিএনপিকেও ভয় পাই না। কারণ আমাদের ইথিক্যাল লড়াই আছে সন্ত্রাস, চাঁদাবাজ এবং ধর্মীয় ফেসিবাদ এগুলোর বিরুদ্ধে। অনেকে বলা হয়ে থাকে যে আসলে আমরা জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলি, আমরা কোনো দলের বিরোধী নই। আমরা বাংলাদেশে একটা সংস্কার চাই। এখন সংস্কারের যদি বাধা দিতে আসে তাহলে তো শক্ত বাধা আমাদের থেকেও প্রতিরোধ হবে। আমরা ওই যে স্লোগানে আসে যে বাধা আসলে বাঁধবে লড়াই, সেখানে আমরা ইনশাআল্লাহ শক্ত হাতে প্রতিরোধ করবো তাদেরকে। আবার অনেকে প্রতিরোধ শব্দ আওয়ামী লীগ মনে করেন না, এটা সত্যিকার বাংলাদেশের প্রতিরোধ। একটি কথাই বলবো, বাংলাদেশে গত 1 বছর চাঁদাবাজি, সন্ত্রাসী, মাস্তানি এগুলো আসলে কোনো ব্যক্তি করে না, এগুলো ভূতে করেছে। এবং ওই দলটাকে এখন ভূতে পেয়েছে। তো বাংলাদেশে আসলে কোনো, এটার নাম হলো ন্যাশনালিস্ট ভূত। এই ন্যাশনালিস্ট ভূতের অধীনে বাংলাদেশে চাঁদাবাজি হয়েছে, সন্ত্রাস হয়েছে। এবং এই পর্যায়ে এসে যখন আমরা চাঁদাবাজদের, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি, সেগুলোর বিরুদ্ধে হলো মামলা, হামলা না, অনেক কিছু তারা করবে, কিন্তু আমরা ভীত নই। তবে এটার মধ্য দিয়ে আপনাদেরকে জানানো দিচ্ছি, আমরা এনসিপির পক্ষ থেকে বাংলাদেশে আজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এবার সে যে বড় দল হোক, যত বড় হুনু হোক, যত বড় সন্ত্রাস হোক, হয়তো তারা থাকবে বাংলাদেশে, চাঁদাবাজরা থাকবে, সন্ত্রাসীরা থাকবে, দুর্নীতিবাজরা থাকবে, অথবা আমরা বেঁচে থাকবো। বাংলাদেশের শক্ত লড়াই হবে তাদের সাথে ইনশাআল্লাহ।